সবাই সবার বাবারে বাবা বলে ডাকছে, কিন্তু আমি পারি নাই। কোনো রাগ নাই আমার বাবার প্রতি, কিন্তু আমার কি দোষ ছিল? আমি দেখতে চাই আমার বাবার, আমি তো দেখি নাই। তোমার নাম হচ্ছে সাকিবা? হ্যাঁ। তোমার বাবার নাম কি? শাকিল। মায়ের নাম নূরবানু, দাদার নাম হচ্ছে সিরাজউদ্দিন। হ্যাঁ, দাদির নাম ফাতেমা। ফুপুর নাম? ফারবিন। তোমার বাবার দাদার নাম ছিল আবুল কালাম আজাদ। বাবার চাচাতো ভাইয়ের নাম ছিল ফারুক, আরেকটার নাম হচ্ছে ইয়াকুব। বাবার বাড়ির ঠিকানাটা ফেনী, মহিপাল, মিয়ার বাজার, ফুলতুলি বাজার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি বেসিক ভিডিও। আজকে একটু ব্যতিক্রমী ভিডিও পেয়েছি। এমন না যে এরকম ভিডিও নিয়ে আমরা কাজ করিনি, কাজ করেছি নিশ্চয়ই, কিন্তু এটা সচরাচর যে ধরনের ভিডিও হয় সে ধরনের ভিডিও না। অনেকগুলো ছবি এখানে আছে, এই ছবিগুলো হয়তোবা আপনারা মাঝে মাঝে স্ক্রিনে দেখবেন, সেটা ভিডিওর প্রয়োজনে হয়তোবা আমরা ব্যবহার করব। আর তার আগে আপনাদেরকে একটু বলতে চাই, এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনারা আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09639887777। এছাড়া আপনারা চাইলে মেইলও করতে পারেন। তো আমি কথা বাড়াবো না, শুরুতেই যে আমার সঙ্গে রয়েছে, চলুন তার সম্পর্কে একটু জানার চেষ্টা করি। নাম কি তোমার? সাকিবা। আমি তোমাকে তুমি করেই বলছি। তোমার বয়স কত? আমার বয়স 19-এ পড়ছে। 19-এ পড়েছে। সো সাকিবা, এখানে তো সব কিছুই মনে আছে, এবং তোমার মার সাথে তুমি থাকো। জি। তোমার বাবাকে খুঁজতে এসছো। জি। ভেরি ইন্টারেস্টিং। কি হয়েছে, গল্পটা একটু বলো তো। আমি ছোটবেলায় আর কি আমি শুনছি, কিন্তু আমি আমার বাবারে দেখি নাই এখনো পর্যন্ত। আমি দেখি। কি শুনেছো তুমি? আমি শুনেছি যে আমার বাবা আর কি, আমার মার টিবি রোগ হয়েছিল, একটা রোগ হয়েছিল। তারপরে হওয়ার পর থেকে আর কি আমার বাবা মানে অন্য একজনকে বিয়ে করে নিছে অসুস্থ থাকা অবস্থায়। বিয়ে করার পরে মানে নিয়ে আসছে আরে, তারপরে মানে আমার বাড়ি থেকে আর কি মামারা বা আত্মীয় স্বজন হেতারা মেনে নাই ওনারে, যে আমি আমার মেয়ে মানে আমার ইয়াদেরকে আর কি মানে আমার বোনকে আমি দিব না, এই কথাগুলা বলছে আর কি। পরে এগুলা নিয়ে আর কি ঝামেলা পড়ার পরে আমার বাবা আর কি আমার মারে ডিভোর্স দেওয়ার পরে আমার বাবা মানে চলে গেছে। চলে যাওয়ার পরে আমার মা আমাকে নিয়ে চলে গেছে। যাওয়ার পরে আমার বাবা নাকি আবার মানে গেছে আমাকে নেওয়ার জন্য, যে আমার মেয়ে দিয়ে দাও, তুমি চলে যাও বা আমার মেয়ে দিয়ে দাও। এটা বলার ফলে বলছে যে মানে আমি দিব না। আমার আম্মু বলছে যে আমি দিব না আমার মেয়েকে, আমার মেয়ে আমার কাছেই থাকবে। তুমি যাতে বিয়ে করছো তাহলে তুমি তোমার বউ নিয়ে থাকো, আমি আমার মেয়েকে দিব না। এগুলা বলার পরে নাকি আমার বাবারে আমার মামারা মারধর করছে, অনেকই বেশি মারধর করার পরে আমার বাবা যে চলে আসছে, এই পরে আর কি আমার বাবা আর কোনোদিন আমার কাছে যায় নাই। আচ্ছা। এরপরে থেকে আর কি আমি এমনি শুনছি যে আমার বাবা একজনই, ওনার একটা বোন আছে, ওনার কোনো ভাই নেই, এই আর কি। আমি এরপরে থেকে এখন আমি চাই না যে আমি আমার বাবাকে আবার খুঁজে পাই। আমার ছোটবেলা থেকে একটা আশা ছিল যে বাবা আমাকে ফেলে চলে গেছে। আমি ওই সময় ছোট ছিলাম, তারপরে যে আমি ছোট আছিলাম তা না। উনি যদি একটাবার যাইতো বা আমার কাছে যাইতো যে আমার মেয়েটা কই আছে কি করে, একটু ইয়া নিয়ে যদি যাইতো, তাহলে একটু বড় হয়েছি তারপরেও যদি যাইতো আমি আসতাম আমার বাবার কাছে, কিন্তু উনি যায় নাই। মানে তুমি কেন খুঁজতেছো? আমি খুঁজতেছি আর কি, এখন আমি আমার বাবার নামে আর কি ওনারা জন্ম নিবন্ধনে কাগজ কইরা ফেলছে। এখন আমি দেশের জন্য নাগরিক হওয়ার জন্য আমি আইডেন্টি কার্ড করতে পারতেছি না। কেন? এই যে মানে বাবার নামে আর কি সবকিছু হয়ে গেছে আমার। ওনারা মনে করছে যে আমার বাবা আবার আমাকে মেনে নিবে, এই জন্য আর কি ওনারা আমার বাবার নামে সবকিছু করছে। কে? মানে আমার নানু, আমার মামারা, যারা আমার ছোটবেলা থেকে ফালছে। কি করেছে তোমার বাবার নামে? মানে এই যে আমার বাবার নাম দিছে, যে বাবার নাম তো দিতেই হবে সব জায়গায়। হ্যাঁ, এটা তো এনআইডি কার্ড হতে তো সমস্যা হওয়ার কথা না। এটাই নিয়ে এখন সমস্যা, যে হ্যাঁ তারা বলতেছে যে মানে বাবার ঠিকানা যায় না, যে ওনার আইডেন্টি কার্ড লাগবে। তোমার বাবার ঠিকানা তো আছে এখানে, যে ফেনী, মহিপাল, মিয়ার বাজার। আমরা 3 বার না 4 বার গেছি ওখানে। হ্যাঁ, কিন্তু আমার আম্মু বলতেছে মানে যে এক ঠিকানা বলছে ওই ঠিকানায় মানে ওনারা থাকে না। ওনারা বলতেছে আমার বাবা নাকি ইয়াতে থাকে, চিটাগং এ থাকে। আচ্ছা দাঁড়াও, তোমার নাম হচ্ছে সাকিবা। হ্যাঁ। তোমার বাবার নাম কি? শাকিল। শাকিল। মায়ের নাম? মায়ের নাম নূরবানু। তোমার দাদার নাম? দাদার নাম হচ্ছে
সিরাজউদ্দিন। সিরাজউদ্দিন, হ্যাঁ। দাদির নাম ফাতেমা। ফুপুর নাম? পারভিন। তোমার বাবার দাদার নাম ছিল আব্দুল কালাম। আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ। হ্যাঁ। বাবার চাচাতো ভাইয়ের নাম ছিল ফারুক, আরেকটার নাম হচ্ছে ইয়াকুব। বাবার বাড়ির ঠিকানাটা এটা খুব মনোযোগ দিয়ে দেখেন আপনারা। ফেনী, মহিপাল, মিয়ার বাজার, ফুলতুলি বাজার। এটা হচ্ছে ওর বাবার বাড়ির ঠিকানা। মহিপাল, মিয়ার বাজার, ফুলতুলি বাজার। আর ওর বর্তমান বয়স 19। আচ্ছা ঠিক আছে, এখন কথা হলো এই ঠিকানায় তোমাকে নিয়ে গিয়েছিল? আমি গেছিলাম, কিন্তু ওই দিকে যাইয়া দেখি যে কি এরকম মানে ঠিকানা ওনারা চিনে না। মহিপাল, মিয়ার বাজার, ফুলতুলি বাজার রেল স্টেশন। আমার বাবাকে নাকি চিনে না। আমার আম্মুর কাছ থেকে শুনছি যে চিনবে না, কারণ উনি সবসময় চিটাগং-এ থাকে। এটা কি তোমার বাবার ছবি? হ্যাঁ, ওই যে এই যে মাঝখানে যেটা? না এই সাইডে। কোনটা? এই যে এটা না এই যে হাতে ঘড়ি এটা? হ্যাঁ, এটা আমার বাবা। অনেক ইয়াং ছিল তো, তোমার মতো বয়সের ছবি। আর মাঝখানে এরা দুইজন কারা? ওনার একজন বন্ধু, আরেকজন আমার ছোট মামা, যিনি আমাকে ছোটবেলা থেকে পালছে। তোমার বাবার সাথে তোমার মায়ের বিয়ে হলো কিভাবে? মানে বাড়ির ঠিকানা ঠিকানা না করে বিয়ে হয়েছে। আচ্ছা, ওনার বাবা হচ্ছে এই যে এটা আপনাদেরকে বলি, এই যে হাতে ঘড়ি পরে যে ছবিটা, এই যে ছেলেটা পকেটে হাত দিয়ে আছে, এখানে দেখেন আপনারা ভালো করে, এইটা হচ্ছে ওর বাবা। এই যে এটা এখানে খুব ভালো করে চেনা যাবে না, হয়তো কেটে কুটে আপনাদেরকে দেখানো হয়েছে এই ইয়েতে। তো রিলেশন করে বিয়ে হয়েছে? হ্যাঁ। আচ্ছা, তোমার মার সাথে আসছে? তোমার মার সাথে কথা বলা যাবে? যাবে। ওকে। ওনার মাকে নিয়ে আসুন তো। তার মানে তোমার বাবা তোমার মাকে বিয়ে করে ওই তোমার নানুর বাসাতেই থাকতো? ঘর জামাই থাকতো না, তাহলে ওনারা নাকি বাসা ভাড়া থাকতো, উনি চাকরি করে। আচ্ছা, আমার বাবা আর কি চাকরি করে চিটাগং-এ। ঠিক আছে, শুনবো আমি, দেখি। আসেন, আপনার নাম কি? আমার নাম নূরবানু। ওর বাবার সাথে বিয়ে হয়েছিল কিভাবে আপনার? বিয়ে হয়েছিল সম্পর্ক হয়ে। আচ্ছা, তো আপনি চিনলেন কিভাবে? ওর বাবাকে কিভাবে আসছিল আপনার বাড়িতে একটু বলেন তো। আমার বাড়িতে আসে নাই, উনিও চিটাগাঙে গার্মেন্টসে চাকরি করতো ভিজিটে। আচ্ছা। আমিও চাকরি করতাম। আচ্ছা। আমার ভাইয়ের বাসা ছিল চিটাগাং সরাইপাড়া। জি, তারপর ওইখান থেকে আমাদের দুজনের সম্পর্ক হয়। আচ্ছা, সম্পর্ক হয়ে তারপর আমাদের বাড়িতে আসে, আমার মা বাবা মানে না। সম্পর্ক হওয়ার পরে কি আপনারা বিয়ে করে? তখনও বিয়ে হয় নাই? না, আচ্ছা, সামনে নিয়ে আসছে, বলছে বাড়িতে বিয়ে দিবে আমার মা বাবা। তারপর পরে আমার মা বাবা বিয়ে দেয় নাই, আমার ভাই রাজি নাই। তারপরে চিটাগাং দিনাজপুর আমার বোনের বাড়িতে যাই, ওখানে বিয়ে হয়েছে রানীশঙ্কর। আমরা নিজেরা বিয়ে করছেন? হ্যাঁ, আমার বোনে বিয়ে দিয়েছিল নিজেরা। তারপর বিয়ে দেওয়ার পরে তখন তো ছিল উনি গার্মেন্টসে চাকরি করছে, আমি বাসায় থাকতাম বন্দর টিলা। থাকার পরে যাইয়া তারপরে উনি আমার মেয়ে ফ্ল্যাটে ছিল তখন আমার শাশুড়ি, আমার এই নননটা, একটাই ননন আমার, আর ওনার বাবাও একটাই, এক বাপের এক ভাইয়ে, মানে এক ছেলে এক মেয়ে। হ্যাঁ। তখন আমার শ্বশুরটা একটু সিধা সাইজের, আরে উনি একটু হাবলা সাইজের। তো আমার শাশুড়ি আমার কাছে ছিল, যাইয়া থাকতো আসতো, তখন কইতো, আমার বলছিল আমার মেয়েটা ফেটো 9 মাসে, তখন বলছে, বউ তুমি যদি মারা যাও, আমার একটা বউ একটা কথা জান, তারপর আমরা দুজন একটা ছবি তুলে নেই। শাশুড়িটা আবার ভালো ছিল, ছবি তুলছে। ওই যে ছবি, তখন ছবি তুলছি, আমার ছবিটা নষ্ট হওয়ার কারণে তো আমার ছবিটা কাটা ফেলাই দিছে। এইটা আপনার শাশুড়ি? হ্যাঁ, এটা আমার শাশুড়ি। আর ওইটা আমার তখন আমার নননের বয়স ছিল 10 বছর। শাশুড়ি আর ননদ মানে আপনার স্বামীর বোন? এক বোনেই। এই যে দেখেন আপনারা, আচ্ছা, ছবিগুলো কেটে কেটে নিশ্চয়ই দেখানো হয়েছে। এই যে এটা হচ্ছে ওনার শাশুড়ি। হ্যাঁ, এটা ওনার শাশুড়ি, আর ওই হচ্ছে হলো ওর বোন। আর এই যে পাশেই এই যে এই ভদ্রলোক হচ্ছে হলো ওনার হাজবেন্ড। এটা খুব একটা ভালো করে চিনবেন কিনা আপনারা এই ইয়ে দিয়ে। ওকে, হ্যাঁ। তারপরে হওয়ার পরে তখন আমার মেয়েটা হওয়ানে। এই দুজন কারা? এই দুজন এইটা একটা আমার ভাই। আপন ভাই? কোনটা, মাঝে না পাশে? এই পাশেরটা। আচ্ছা, আমার ভাইও আমার মেয়েকে ফালছে। হ্যাঁ, তো তারপরে কি হলো? আপনার সম্পর্কটা ছিন্ন হলো কিভাবে? সম্পর্কটা ছিন্ন হয়েছে তখন আমার টিবি রোগ হয়েছিল। আমার মেয়ের বয়স তখন 2.5 বছর। টিবি রোগ হওয়ার পরে তখন আমি কুশাতলী হাসপাতালে ছিলাম, তখন ওর আব্বা চলে গেছে বলতে চিটাগাং আমার ফালাই দিয়ে চলে গেছে। আচ্ছা, ফালাই দেওয়ার পরে তখন আমার মেয়েরে আর আমার ভাই ছোটটাই এইটা তো নিয়ে চলে আসছে বাড়িতে, আর আমি হাসপাতাল ছিলাম। ওখানে থাকার পরে আমার স্বামী তারপরে গেছে, যাইয়া আমি আবার ভালো হওয়ার পরে তখন আমি গেছি চিটাগাঙে। কতদিন লাগছিল ভালো হইতে? চিটাগাঙে আমি 6 মাস ছিলাম কুশাতলী হাসপাতাল। 6 মাস পর আপনি গেছেন? তখন আমি আমার মেয়েটা নিয়ে গেছিলাম ওইখানে। তখন মেয়ের বয়স ছিল 2.5 বছর। 2.5 বছর তখন আমার মেয়ের নিয়ে আমি ওখানে গেছি, যাই দেখি ও বিয়ে করে ফেলছে। আপনাকে বলেও নাই? না, আমি জানিও না।
মেয়ের নাম কোথায় এটা? চিটাগাং, যেখানে আপনারা ছিলেন ভাড়া বাসায়? হ্যাঁ ওখানে। আচ্ছা। মেয়ে চৌরাস্তায়, মেয়ে থাকতো চৌরাস্তায়। হ্যাঁ। আর আমার বাসা ছিল তখন বন্দরটিলা। জি। তো উনি বিয়ে করে, আর মেয়ে চাকরি করতো ইফিজিটে, ইয়াতে আপনার MNC 1-এ। আর উনিও চাকরি করতো MNC 1-এ। তখন মেয়ের বিয়ে করছে, মেয়ের নাম ছিল মায়া। আচ্ছা। ওই মেয়ের বোনটা আবার আমার সাথে খুব ঘনিষ্ঠ ছিল। ওই মেয়ের বোনটে আমাকে নিয়ে গেছে, কয় আপনার হাজবেন্ড তো বিয়ে করছে, চৌরাস্তায় থাকে। তখন আমি মেয়েটারে নিয়ে দেখছি আবার বাড়ি থেকে এই বান্ডবাতের মা বাবার সাথে কার্যকলাপ করে এই বাচ্চা নিয়ে গেছি চিটাগাঙে। যাওয়ার পরে তখন আমার বাচ্চা এই চিটাগাং থেকে উনি বিয়ে করে ফেলছে। তখন আমার বড় ভাই থাকে চট্টগ্রাম ইয়াতে সরাইপাড়া। তো থাকার পর আমার ভাই এসে আমার মেয়েরে নিয়ে যাওয়ার পরে উনি আমার মেয়েরে নেয় না, মানে উনি ওই মহিলার কাছে থাকবে, আমার কাছে আর আসবে না। না আসার কারণে তখন আমার ভাই কি করছে, এই বাচ্চাটা ওই ওনার কাছে দিয়ে দিছে, ওই মহিলার কাছে। আমার মেয়ে তুমি নিয়ে যাও। আমার বোনে কি করবে, আমার বোনে বেড়াইমা মানুষ কি বাচ্চা ফালবে, আমার না আমার বোনের কি হবে। এবেলা যখন মেয়েটারে দিয়ে দিছে তখন আমি আমার ভাইয়ের সাথে খুব রাগারাগি। আমি কিন্তু তখন আমার ভাইয়ের সাথে থাকি না, খাই না, রাস্তায় রাস্তায় ঘুরি। তখন আমি ওই যে গার্মেন্টসে চাকরি করতো, ওই গার্মেন্টসে আমার একটা বাসুর ওইখানে বাসা ভাড়া থাকতো। ওনার নাম ফারুক, আমার শাশুড়ির ঘরের সে, ওনার বাবার নাম জানি না, কিন্তু আমার ভাসুরের নাম ছিল ফারুক। উনি রাজমিস্ত্রি কাজ করতো ওখানে। তখন আমার বাসুরের কাছে যাওয়ার পরে তখন আমার বাসুরে আমি বললাম যে এই ঘটনা। তো বলছে তুমি বাড়িতে চলে যাও, বাচ্চাকে নিয়ে। ও তো বাচ্চা তো নাই, বাচ্চা তো ও বাড়িতে দিয়ে আসছে ওনাকে, ওনার দাদির কাছে দিয়ে উনি আবার ওই মহিলা নিয়ে ওখানে থাকে। থাকার পরে তখন আমি আমার বাসুরের থেকে নাম্বার নিয়ে এই খুঁজতে খুঁজতে আমি সব, তখন আমার কিচ্ছু ছিল না, শূন্য। আমার বাসা বাড়ি কয়েকটা খেতা ছিল, কয়েকটা বাসন ছিল, ওইগুলো আমি বিক্রি করে আমার ওই মেয়ের বোনটা আমার সব কিছু বিক্রি করে দিয়া ওই মেয়ের বোনটা আমাকে টাকা দিছিল মাত্র 1000 টাকা। এই 1000 টাকা নিয়ে আমি মেয়ে খুঁজতে বাইর হয়েছি, কোথায় আছে মেয়ে আমি বাইর করব। তারপরে এই মেয়েকে আমি 3 দিন পরে খুঁজে পাইছি এই আপনার ফুলতলি বাজারে। কেন বাজারে কেন? ওইখানে ওর দাদার সাথে হোস্টেলে দাঁড়িয়ে রয়েছে, ওর দাদা কুলে নিয়ে রয়েছে। কি করে? তখন ওর বয়স ছিল 1.5 বছর, 2 বছরের গনাগনি। দাদারে পাইছেন আপনি? শ্বশুরকে আপনার? হ্যাঁ আমার শ্বশুরকে পাইছি। ওই মেয়ের বোনটা আমাকে দেখাই দিছে, এইটাই তোমার শ্বশুর। তখন ওর চেহারার দিকে দেখে আমি ওরে পাইছি। পাওয়ার পরে তারপরে আমার শাশুড়ি বলে তুমি আইসো 3 দিন থাকো, কয়েকদিন থাকো, দেখি ও কি করে। পরে আমি ওরে নিয়ে 1 সপ্তাহ ওখানে আসছিলাম। থাকার পরে দেখে ও যায়, বাড়িতে আসে না, ও চিটাগাঙে চাকরি করে। না আসার পরে তখন আমার শাশুড়ি গাড়ি ভাড়া দিছে আমারে দিয়া, তো আমি বাচ্চা নিয়ে কুমিল্লা শহরে চলে যাই আমার ভাইয়ের কাছে। যাই আমি ওখানে 2-3 বছর থাকি বাচ্চা লইয়া। থাকার পরে তো আমার ভাইয়ের কাছে ওরে দেই দিয়ে তখন আমি এই চৌরাস্তায় যাই চাকরি করি গার্মেন্টসে সুমন সাহেবের। আপনি একা ম্যানেজ করছেন? তো আপনি তো শ্বশুরের ঠিকানা পাইছেন, তাহলে শ্বশুর ওইখানে নাই এখন আর? না, ওখানে আমি আর কিচ্ছু দেখি না, ওখানে শুধু জঙ্গল ছিল। ওখানে 8 দিন আছিলাম, আমি কি বুঝবো, নতুন কোনো কিছুই বুঝি না। ওই ঠিকানা কিচ্ছু মনে নেই আপনার? না, ওখানে শুধু আমার একটাই মনে আছে ফুলতলি বাজার। আর ফুলতলি বাজারটা খুব ছোট ছিল, এখন সব বড় হয়ে গেছে, আমি চিনতে পারি না। বাজারটা দক্ষিণ সাইডে, বাড়িটা বিল্ডিংটা রাস্তার পাশে ছিল, এখন ওইটা 2তলা 3তলা হয়ে গেছে, আমি চিনি না। এখন শুধু জঙ্গল ছিল, ওইদিকে বাঁশমোড়া ছিল, বেত গাছ ছিল, ওগুলো কিছুই নাই। আর কাউকে জিজ্ঞেস করেও পান নাই? না, এই নামে কাউরে চিনেও না? না, আমি 3 বার আসছি, ওই ছবিগুলো নিয়েও আসছি, ওরা বলতে পারে না। তারপরে মেয়েরে আমি এই গার্মেন্টসে চাকরি করে এই বিয়ে ফালছি। সেটা তো ঠিক আছে আলহামদুলিল্লাহ, কিন্তু মেয়ে বাবার কথা কি বলে? জিজ্ঞেস করে আমার প্রায়বারে জিজ্ঞেস করে, তো আমি তো ওনার ছবিটা দেখাই, মানে ওনার তো আমি আর চিটাগাঙে তো আর যাইতেও পারি না, কিছু না। তারপরে দিয়া আমি আমার ভাইয়ে ফাইললা, তখন আমি গার্মেন্টসে চাকরি করি, তো 2 পয়সা বাড়িতে দিছি, তো আমার ভাই রাখছে। আপনি এর বিয়ে শাদী করেন নাই? বিয়ে শাদী আমি ইদারিনে করছি, আমার একটা ছেলে হয়েছে শুধু। কবে করছেন? করছি বেশি দিন হয় নাই। এখন মেয়ে থাকে কই? মেয়েকে বিয়ে দিয়ে দিছি। মেয়ে বিয়ে দিয়ে দিয়েছেন? হ্যাঁ, আমার ভাইয়ে দিয়ে দিছে বিয়ে। তো মেয়ে বাপ খুঁজতেছে কেন এখন? খুঁজতেছে, এখন ওনার আইডেন্টি কার্ডের দরকার। শুধু আইডেন্টি কার্ডের জন্য বাপ খুঁজে বের করে লাভ আছে? শুধু কইতেছে ওর টাকা দরকার, কিচ্ছু লাগবে না, শুধু ওর বাপের ওর বাচ্চাটা নিমন্ত্রণ বানাইতে পারে না, একটা বাচ্চা হয়েছে, শুধু বাচ্চার নিমন্ত্রণটা আর ওই মেয়ের
ও যে একটা বাংলাদেশের নাগরিক এর জন্য নিবন্ধনটা। বাপ এসে কি করবে? এটা ছাড়াই তো নিবন্ধন হতে পারবে। আপনার তো বিয়ে হয়েছে, সেটা তো ঠিকই আছে, ভদ্রলোকের সাথে বিয়ে হয়েছে, এখন বাপের নাম দিয়ে দিলে তো হলো। না, কি চায়? ওর বাবার কাছে যাইতে চায়। সেটা বলেন। নিবন্ধনের সাথে এটার কোনো সম্পর্ক নাই। নিবন্ধন যদি মনে করেন যে আমরা করে দিলাম, ধরেন কথার কথা, তাহলে আর বাপরে লাগবে? না, ওর বাবার কাছে যাইতে চায়। তাইলে এটাই তো কথা। তোমার তো নিবন্ধনের ব্যাপার না, নিবন্ধন তো তুমি বাপ ছাড়াও করতে পারবা, করতে পারবো, কিন্তু নিবন্ধন ছাড়াও তুমি তোমার বাবাকে চাও, ও এটা চায় যে ওর একটা মানে আমি তো এখন অন্য ঘরে চলে গেছি, আমার তো কোনো নির্দিষ্ট নাই। ও চায় যে ওর একটা গার্জিয়ান, মানে ওর বাবা যদি থাকে তো ওর একটা গার্জিয়ান থাকবে, এইটাই আর কি, ওর আর কিচ্ছু না। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, এই হচ্ছে গল্প। এখন এই লোক, ওনার নাম হচ্ছে শাকিল, ওর বাবার নাম, আর নুরবানি তো আছে এখানে। ওর দাদার নাম হচ্ছে সিরাজ উদ্দিন, দাদির নাম ফাতেমা, ফুপুর নাম পারভিন। ওর বাবার দাদার নাম হচ্ছে আবুল কালাম আজাদ, বাবার চাচাতো ভাইয়ের নাম হচ্ছে ফারুক ইয়াকুব। এটা হচ্ছে আপনার ফেনী, মহিপাল, মিয়ার বাজার, ফুলতুলি বাজার। এই ফুলতুলি বাজারের আশেপাশে কোনো একটা স্টেশন আছে বোধহয়। হ্যাঁ, স্টেশন আছে, রেল স্টেশন। এই রেল স্টেশনের আশেপাশে ওনাদের বাড়ি ছিল? হ্যাঁ, আশেপাশে, মানে এই দক্ষিণ সাইডে একটু, বাজারটার দক্ষিণ সাইডে, মনে করেন যে এই যে আচ্ছা, এতটুক দূরে, কাছাকাছি, একদম কাছাকাছি। মানে আমার অফিস থেকে কোনো একটা জায়গা দেখাচ্ছেন, এটা খুব কাছাকাছি। সো আপনারা একটু সবাই চেষ্টা করুন, হ্যাঁ, বাবাকে খুঁজে পাওয়া যায় কিনা। আর খুঁজে পাওয়া গেলেও এই বাবা তার মেয়ের পরিচয় নিয়ে সামনে এসে দাঁড়াবে কিনা, সেটাও একটা প্রশ্ন। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, এই হচ্ছে আমাদের আজকের আপন ঠিকানা। আর কিছু বলতে চাও? বাবাকে কিছু বলতে চাও? বলতে চাই, মানে আমি ছোটবেলা থেকে আমার বাবাকে পাই নাই, মানে কি বলবো আর কি, সবাই সবার বাবারে বাবা বলে ডাকছে, কিন্তু আমি পারি নাই, এটাই আর কি বলবো। আমার কোনো রাগ নাই আমার বাবার প্রতি, কিন্তু আমার কি দোষ ছিল? ওনাদের আমার দিকে তাকাই তো থাকতো, কিন্তু আমার দিকে তাকাই ওনারা থাকে নাই, ওনারা ওনাদের ভাবনা নিয়েছিল, এই জন্য আর কি কি বলবো। কিন্তু এখন আমি দেখতে চাই আমার বাবার, আমি তো দেখি নাই, ছোট ছিল ১.৫ বছর। আমি একটু দেখতে চাই আমার বাবার, এতটুকুই। প্রিয় দর্শক এবং শ্রোতা, চলুন সবাই মিলে চেষ্টা করি। কয়েকটা বাক্য অনেক শক্তিশালী, যদি আপনি অন্তর দিয়ে অনুভব করেন। একটা ভালো সংবাদের প্রত্যাশা আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।